আজকের ভিডিওটা অনেকেরই পছন্দ হবে না, তাই আগের থেকে তোমাদেরকে বলে রাখলাম যে আজকের ভিডিওটা অনেক পছন্দ হবে না এবং খুব ছোট্ট একটা ভিডিও করবো, কেন আমি এখন একটু বাইরে যাব, তা কিছু কথা বলার রয়েছে। গতকালকে আমি গীতাদির ভিডিওটা দেখেছি এবং গীতাদির ভিডিও দেখে আমার মনে হলো যে না, গীতাদির ভিডিওটা যুক্তিযুক্ত রয়েছে, একদমই যুক্তিযুক্ত রয়েছে, একদমই সেটাকে নিয়ে আমি অগ্রাহ্য করতে পারি না। তার কারণ কি বলতো, যদি আমি সেই দৃষ্টিভঙ্গিতে দেখি, যদি আমি এটা মানবিক হয়ে দেখি এবং নিরপেক্ষতা বিচার করি, তাহলে আমাদের গীতাদির ভিডিওটা আমার বেশ ভালো লেগেছে। তবে কিছু কিছু কথা আমার একটু খারাপ লেগেছে, সেটা আমি বলি। সেটা হচ্ছে, আমরা কন্ট্রোভার্সি করতেই পারি, আমরা কন্ট্রোভার্সি করবো এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করবো। আমি আমার কথা বলছি না, কেন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে গণ্যই করি না। আমি এখানে যাই করি, যাই হোক, আমি নিজেকে তো মনে করি না, তোমাদেরকে মনে করি তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো কথা। তো আমিও তার মধ্যে একটু করে ভিডিও করি। আগে তো একটা ভিডিও দিতাম, এখন এক দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সকালের ভিডিওটা সবাই জানে, কিন্তু দুপুরের ভিডিওটা, রাত্রের ভিডিওটা অনেকেই এখন খোঁজ পায়নি, যা আস্তে আস্তে সবাই জানতে শুরু করবে। তো আগে মানে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করাটা বেশ ভালো। কেন বলছি বলো তো, তোমার ভিডিওর মধ্যে তুমি একটা কথাই বলেছো, হ্যাঁ তুমি এখানে এটা নিয়ে প্রোটেস্ট করেছো যে সুতপা দেবশ্রীদির মেয়েকে টেনে ভুল করেছে। একদমই এই জায়গাটাতে ভুল করেছে। শুধু দেবশ্রীদির মেয়েকে টেনে ভুল করেনি, ওই শয়তানের দল, শয়তান, অভদ্র মহিলা, এই যে ধরনের কথাগুলো, এই কথাগুলো বলে ভুল করেছে, কারণ দেবশ্রীদি সুতপাকে নিয়ে তো কোনো কথা বলেনি। দেবশ্রীদি ম্যান্ডিকে নিয়ে কথা বলেছিল, এবং ম্যান্ডিকে নিয়ে কথা বলাতে ম্যান্ডিকে যেহেতু সুতপা পজিটিভ ভাবে দেখছে, হ্যাঁ মেনে নিলাম ম্যান্ডির সাথে সুতপার কোনো সম্পর্ক নেই, কিন্তু ম্যান্ডির সাথে এখন আপাতত ছিল একসময় সম্পর্ক, যেটা দেখানো হচ্ছে যে ছিল একসময় সম্পর্ক, ম্যান্ডির সাথে এখন সুতপার কোনো সম্পর্ক নেই। তাহলে ম্যান্ডিকে নিয়ে সুতপা পজিটিভ ওয়েতে কথা বলছে, ঠিক আছে, পজিটিভ ওয়েতে কথা বলছে। তারপরে তাহলে সেই পরিপ্রেক্ষিতে যেহেতু নেগেটিভ ওয়েতে দেবশ্রীদি কথা বলছে, সুতপা সেটাকে নেগেটিভ ভাবে উত্তর দিতেই পারে দেবশ্রীদিকে, সেটা নিয়েও আমার কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে মুখের ভাষা। প্রথমত কথা, পরিবারের লোকজনকে টানা, যে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে বলেও তাকে টানা উচিত নয়, এটা আমি মনে করি। মানে আমার একদমই এটা উচিত নয় যে আমার পরিবারে আমার ছেলেকে দেখা যাচ্ছে, আমার মেয়েকে দেখা যাচ্ছে, তার মানে তোমরা আমার মেয়ে ছেলেকে টানবে না, কারণ আমি কথা বলছি, আমার ছেলে মেয়ে এখানে কষে কথা বলছে না। সেরকমই দেবশ্রীদির মেয়েকে টেনে, দেবশ্রীদি জামাইকে টেনে কথা বলাটা সুতপার এখানটায় অন্যায় হয়েছে, এই জায়গাটাতে সমস্যা হয়েছে। এবং কয়েকটা কথা, অভদ্র মহিলা, এই মহিলা, সেই মহিলা, তুমি সুতপা ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করছো, ভালো কথা, কিন্তু তুমি পজিটিভ ওয়েতে ভিডিও করাতে তুমি অন্য কাউকে কিন্তু এই ধরনের বক্তব্য রাখতে পারো না, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কথা বলতে পারো না, এই জায়গাটাতে সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, যদি আমি ধরে নিই গীতাদির কথা যে আমাদের বাড়িতে কি অশান্তি হয় না, আমাদের বাড়িতে কি গন্ডগোল হয় না, তারপরেও কেন আমরা মিল হয়ে যাই না, হ্যাঁ এরকম অনেক বাড়ি আছে যেখানটায় মানে কি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়, বা বলতে পারো যে ভাই ভাইয়ের মধ্যে এরকম হয়, ভাই ভাইয়ের মধ্যে তুমুল অশান্তি হয়, একে অপরের মুখ দেখতে পায় না, কিন্তু রক্তের টান যখনই বিপদে পড়ে তখনই কিন্তু তারা একে অপরকে এরকম করে আঁকড়ে ধরে। যদি তোমার কথা হিসেবে ধরি যে একসময় অশান্তি হয়েছিল, শুধরে নিয়ে এখন দুজনকে নিয়ে চলছে, ভালোভাবে নিয়ে চলছে, তাহলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। আমার পক্ষের থেকে তো কোনো সমস্যা নেই যে সুতপা ম্যান্ডির সাথে দেখা করেছে, ম্যান্ডির সাথে থেকেছে, ম্যান্ডির সাথে ভিডিও শেয়ার করছে, ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ওয়েতে কথা বলছে, কোনো সমস্যা নেই। দুজনকে ক্ষমা করে নিয়েছে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আমার তো কোনো ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই, ইভেন আমাদের কারোর সাথে ব্যক্তিগতভাবে শত্রুতা নেই, আমরা কেউ এখানে শত্রু নই। সুতপা ম্যান্ডির সাথে দেখা করেছে, ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করছে, তাতে আমার তো কোনো সমস্যা নেই। সমস্যাটা কি বলতো, দর্শকদের। কেন দর্শকদের? শোনো, একটা ওয়েতে দর্শকরা চলে, এটা সুতপাও ভালো মতন জানে, একটা ওয়েতে দর্শকরা চলে। সেই ওয়েটা কি, যেমন ম্যান্ডির দর্শকরা সুতপাকে ম্যান্ডির অ্যান্টি ভাবে, মানে সুতপাকে ম্যান্ডির ক্ষতিকারক একটা ক্রিয়েটার ভাবে, যে ক্রিয়েটার ম্যান্ডির জীবনে আসতে পারে ম্যান্ডির জীবন হেস্তনেস্ত করে দেবে, ধ্বংস করে দেবে। আচ্ছা, এই যে ওয়েতে চলছিল দর্শকগুলো, হঠাৎ করে যদি এই দর্শকগুলো দেখে ম্যান্ডি যার বিরুদ্ধে হয়ে কথা বলছিল, বা সুতপা যার বিরুদ্ধে এত নোংরা কথা বলছিল, তখন তারপরে দুজনে একসাথে মিলাবাট হয়েছে, মানে মিলেছে, তখন কিন্তু একটা বোম ব্লাস্ট হয়। এই আসার কিন্তু প্রত্যেকের মধ্যে পড়ে, ঠিক আছে, যেটা এই দর্শকদের মধ্যেও পড়েছে, কিছু কিছু ক্রিয়েটারের মধ্যেও পড়েছে। কি পড়েছে? যে তোমরা এত নেগেটিভিটি ছড়িয়েছো প্রথমে, তারপরে তোমরা একসাথে মিলিত হয়েছো। দেখো, এইটাকে মেনে নিতে সমস্যা হচ্ছে দর্শকদের। মাইন্ডটাকে না হঠাৎ করে চেঞ্জ করা যায় না, হঠাৎ করে পাল্টে ফেলা যায় না, পাল্টাতে একটু সময় লাগে। হ্যাঁ, অনেকটা সয়ে গেছে, আরও সবে, কিন্তু
হঠাৎ করে তুমি এসে বলবে যে না ও আমার ভালোবাসার মানুষ, ওকে আমি এত ভালোবাসি, ও আমার দিদিভাই হয়ে গেছে, এই জায়গাটাতে দর্শকরা মেনে নিতে পারছে না। বারংবার দর্শকদের এখান থেকে ওটা বেরোতে পারছে না, যেটা ভবিষ্যতে সুতপা করেছিল ম্যান্ডির বিরুদ্ধে। এবং ম্যান্ডিও তো সুতপার বিরুদ্ধে করেছিল, তাই না? ম্যান্ডিও সুতপার বিরুদ্ধে নেগেটিভ ওয়েতে করেছিল, কেস কামারি করেছিল, ম্যান্ডিও সুতপার চরিত্রকে খান খান করেছিল, এবং দুজনকেই দুজন করেছিল। এবং কিছু দর্শক সুতপার, কিছু দর্শক ম্যান্ডিকে সহ্য করতে পারছে না, কিছু দর্শক ম্যান্ডির দর্শকরা সুতপাকে সহ্য করতে পারছে না। এই জায়গাটাতে সমস্যা হচ্ছে। এবং যখন হিউজ পরিমাণে দর্শক ম্যান্ডির কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে তোমরা ইয়ে হয়ে যাও, তখন সেই কমেন্টগুলোকে নিয়ে, মানে যেটা সব থেকে বেশি কমেন্ট আসে সেই কমেন্টগুলোকে নিয়ে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে, তখনই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলতে বসেছে। বুঝতে পেরেছো? এই জায়গাটাতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওরা দুজনকে ক্ষমা করে যদি ওরা ভালোভাবে চলে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি হলো বলো তো? দেখো, আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল। এখনো অবধি আমি সুতপাকে নিয়ে যদি কোনো দুটো সুতপার পজিটিভ দিকটা দেখাই, সবাই বলে কি তুমি আবার সেই ঘিসাপিটা দালাল হয়ে গেছো, আমাকে তাই বলে। আমি এটা বোঝাতেই পারি না, একটা মানুষ প্রপারলি খারাপ হতে পারে না, একটা মানুষ প্রপারলি ভালো হতে পারে না, সম্পূর্ণ ভালো একটা মানুষ হতে পারে না, সম্পূর্ণ খারাপও একটা মানুষ হতে পারে না। একটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ মিলিত আছে। এবং আমি যদি নিরপেক্ষ বিচার করি, কিছু ভালো সুতপার মধ্যে আছে, সেটা কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। কোন দিকটা? সেটা তো তোমার ভালোবাসাটাকে আঁকড়ে ধরে রাখাটা। কোন ভালোবাসাটা? যেটা তুমি বললে তোমার ব্যাগকে আঁকড়ে ধরে রেখেছে। সেরকমই আমি তো সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, নেগেটিভ ভিডিও করছি। সুতপা আর যাই করুক না কেন, যে আমাকে নাম ধরে রেখেছে, অসম্মান করেনি। এবং আমাকে নিয়ে যখনই বলে সেটা আমাকে নাম ধরে বলে, আমাকেও অসম্মান করে না। এবং সেটা যেভাবে হোক, দেখো আমি ওকে অফুরন্ত ভালোবাসা দিয়েছিলাম, সেটা ও ভালো মতন জানে, যে আমি ওকে অফুরন্ত ভালোবাসা দিয়েছিলাম। ঠিক সেই জায়গাটা থেকে ও চাইলেও আমাকে দুটো বাজে কথা বলতে পারে না, চাইলেও বলতে পারে না। এবং আমি চাইলেও এখান থেকে ওকে বের করতে পারবো না। কিছু মানুষের ভুল ধারণা রয়েছে যে আমি সুতপাকে নিয়ে ভিডিও করছি মানে, নেগেটিভ ভিডিওটা করছি মানে আমি চিরশত্রু হয়ে গেছি সুতপার। একদমই নয়, চিরশত্রু এখানে আমরা কেউ কারুর নই, আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি, আমরা এখানে কন্টেন্ট করি। চিরশত্রু আমরা কেউ কারুর নই, এটা বারংবার আমরা বলছি, ঠিক আছে? এবার শোনো, ব্যাপারটা কি বলতো, আমি হচ্ছে 6 নম্বরের রুল হই, তো আমি 6 নম্বরের রুল হই, এবং আমার মকর রাশি। তো আমার ক্যারেক্টারটাই এরকম। আমাকে তোমরা যতই গালি দাও, যতই কিছু করে, আমার ক্যারেক্টারটা এরকম। ক্যারেক্টারটা ঠিক কি, মানে এই যে মনের কথা শোনা, মানে আমি মনে যাকে বসিয়ে ফেলেছি সেইখান থেকে বের করে আনতে তাকে আমার ভীষণ কষ্ট হয়। মানে যেমন সুতপাকে, তোমরা এখন আমাকে গালি দেবে, সুতপাকে আমি বসিয়ে ফেলেছিলাম এখানটায়, এবং এখান থেকে ওর জন্য কথা বেরোচ্ছিল, এখান থেকে ওর জন্য চোখে জল বেরোয়, এখান থেকে ওর জন্য আবেগ বেরোয়, ঠিক আছে? সেই আবেগ থেকে, এই জায়গাটা থেকে না টেনে বের করতে, মানে এমনভাবে বসিয়েছিলাম যে এখান থেকে টেনে বের করতে আমার কষ্ট হয়। সেই কারণে আমিও তো রুট সুতপার প্রতি হতে পারি না। শুধু রুট সুতপার প্রতি কেন, আমি কারোর প্রতি কোনোদিনও হই না। তো মানে এই কথাটা আমি কেন বললাম, যে আমি এই ভালোবাসাটা ওকে দিয়েছিলাম বলে কোনো না কোনো জায়গা থেকে ও ভেবেছে যে মুনমুন্দি যাই হোক না কেন আমাকে ভালোবেসেছিল, এবং তাকে আমি সুপরামর্শ দিয়েছিলাম, সুবুদ্ধি দিয়েছিলাম। তাই ওর মনে হয় যে ওকে মুন্দিকে নিয়ে আমি যদি ভিডিও করি তাহলে আমি মুন্দি বলেই ডাকবো। হ্যাঁ, মুন্দি বলেই আমাকে কিন্তু সম্মান দিয়েছে। এই জায়গাটা কিন্তু মানতে হবে যে যখন কেউ কাউকে নিয়ে নেগেটিভ কথা বলে, আমরা অনেক কিছু বলি, যেমন আমি অনেকে অনেক কথাই বলি, তবে আমার ক্ষেত্রে সেটা একটু অন্যরকম, যে আমি সবাইকেই তার অন্য নামে ডাকি না। প্রথম ডাকতাম, এখন নিজেকে অনেক ম্যাচুরিটি এসেছে আমার মধ্যে অনেক। যখন প্রথম ছিলাম আমার এখন মধ্যে অনেক ম্যাচুরিটি এসেছে, আমি মনে করি। যখন প্রথম এসেছিলাম তখন তো অন্যরকম ছিলাম, তো এখন অনেক ম্যাচুরিটি এসে এখন বুদ্ধি দিয়ে কাজ করি আর কি, যে না এটা ঠিক এটা ভুল। সুতপা ম্যান্ডির সাথে দেখা করছে, ম্যান্ডির সাথে কথা বলছে, ম্যান্ডির দালালি করছে। দালালি বলে ভেবো না যে না খারাপ, না দালাল আমিও, কারণ আমি সুতপার হয়ে ভিডিওগুলো আমাকেও দালাল বলে। তো দালালি করছে সেটা কোনো খারাপ কথা নয়, খারাপ কথাটা হচ্ছে অতিরিক্ত করাটা। আজকে সুতপার হয়ে গীতাদি তুমি নেগেটিভ ভিডিও করতে, আর আজকে যদি সুতপার হয়ে তুমি পজিটিভ ভিডিও করতে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তোমার চ্যানেল, তোমার বক্তব্য, তোমার মাইন্ডসেট, তোমার আত্মসম্মান বোধ সব তোমার, আমাদের কোনো সমস্যা নেই। কিছু কি সমস্যা হলে তো দর্শকদের সমস্যা হয়ে যায়। এখনই তোমার দুজনকে যদি ইন্টারভিউগুলো করতে দেখে দর্শকদের রেগে যাবে। এখানে দর্শকরাই সব, দর্শকদের জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে রয়েছে, দর্শকরা আছে বলে বড় বড় ব্লগাররা রয়েছে। কিছু জিনিস শুধরে নিতে হয়, যেমন অ্যাটিটিউড। ম্যান্ডের আগে অ্যাটিটিউড ছিল না, এখন অতিরিক্ত অ্যাটিটিউড হয়েছে। যেই ব্লগারে একটু অ্যাটিটিউড বেড়ে যায়, সেই ব্লগারে কিন্তু আস্তে আস্তে ভিউজটা কমে যায়, কেন যখন দর্শকদের প্রাধান্য দেওয়া হয় না। তবে আমি একটা জিনিস দেখেছি,
এই যে ওর ভাসুরের যে ব্যাপারটা, তা ভাসুরের ব্যাপারটা নিয়ে আমার কোনো মতামত ছিল না। আমি এটা কোনোদিনও বলিনি যে তুমি তোমার দিদিদের সাথে দেখা করবে না। আমার বক্তব্য একটাই ছিল, গতকালকে ভিডিওতে আজকের ভিডিওতে একটাই ছিল যে তুমি দেখা করতেই পারতো, তুমি দেখা করবে। তোমার দিদিরা এসেছে, তোমার দিদি অত দূর থেকে এসেছে, হয়তো দিদি চলেও যাবে, কিন্তু দেখাটা হয়তো দুদিন আগেও করতে পারতে। তুমি আগে করলে তুমি কিভাবে জানবে যে অ্যাক্সিডেন্ট হবে, তা না? তুমি দুদিন বাদেও করতে পারতে, তুমি শনিবারটা বাদ দিয়ে করতে পারতে। কি বুধ বৃহস্পতি শুক্র শনি 3 দিনের মধ্যে অপারেশনের ডেটটা ঘোরাফেরা করছিল, তা তুমি সেদিনকে রবিবারে করতে পারতে বা সোমবারে করতে পারতে। তাহলে তুমি কি করতে বলো তো, তুমি আরো মানুষের মনে জায়গা পেতে। এই জায়গাগুলোকে তোমাকে ইউজ করতে হতো। হ্যাঁ, তুমি অনেক গর্দপের মতন কাজ করেছো, এই জায়গাগুলোকে তুমি ইউজ করতে। দেখো এখানে ইউজ কিভাবে হবে, 1 নম্বর হচ্ছে তুমি দর্শকদের সামনে ভালো হলে, 2 নম্বর তুমি তোমার পরিবারের সাথে ভালো হলে। আমার জন্য কে কি করেছে না করেছে ওই কনসেপ্টে আমি বিশ্বাস করি না। আমি সবসময়ের জন্য ঝাঁপিয়ে পড়ি সবার জন্য, আমার ওই কনসেপ্টই নেই আমার জন্য কেউ কিছু করেনি আমি সবার জন্য করবো, ওই কনসেপ্ট আমার মধ্যে নেই। আমি যে বিপদে পড়ে তার বিপদে আমি ঝাঁপিয়ে পড়ি, এটা হচ্ছে আমার কনসেপ্ট। তো তুমি ওই জায়গাটা যদি ঝাঁপিয়ে পড়তে এবং সেদিনকে দিদিকে যদি ক্যান্সেল করতে, দিদিদের চোখেও ভালো হতে। হ্যাঁ, পরিবারকেও ভালোবাসে, পরিবারকে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে। 2 নম্বর কথা, পরিবারের সাথে তুমি থাকলে পরিবারের লোকজন তোমাকে সাপোর্ট করতো এবং বলতো হ্যাঁ যাই হোক আজকে আছি আমার সাথে, হলো। 3 নম্বর কথা, এই দিদিদের পরবর্তীকালে যদি ডাকতে এবং এটা উচ্চারণ করে দিতে, অমুক দিনে হবার কথা ছিল, আমি পোস্টপন করে অমুক দিনে করেছি কারণ আমার ভাসুরের ওদিনকে আমার অপারেশন ছিল, সেই কারণে সেই মনটা ভালো ছিল না বা আমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, মানে ও প্রত্যেকটা দিক থেকে তুমি ভালো হতে। তুমি মানুষের ভালো মনের মধ্যে বসে, কারণ তোমাকে দর্শক ভালোবাসে, তোমাকে দর্শক দেখতে চায়। তুমি যদি মনে করো যে তুমি এটা করেছো কন্ট্রোভার্সির জন্য, তাহলে খুব জঘন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। পরিবারকে নিয়ে নয়, পরিবারের কেচ্ছা বিক্রি করে নয়। আমরা দেখি এবং আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সব কিছুতেই কন্ট্রোভার্সি বের করতে পারবো, কিন্তু পরিবারের কেচ্ছা বিক্রি করে না। কেন পরিবারের কেচ্ছা আবার কেন বললাম? তোমাকে তোমার চ্যানেলে তোমার তোমার চ্যানেলে কমেন্ট এসেছে তোমার ভিডিওর মাধ্যমে, তো সেই কমেন্টের উত্তর তুমি ভিডিওর মাধ্যমে দিতে পারতে। সেটা নিয়ে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে, ঠিক আছে। এই যে ভেতরের খবরগুলো, সুতপা তোমাকে নিয়ে ভিডিও করেছে, সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই যে ভেতরের খবরগুলো, সেগুলো নিয়ে মানুষের সমস্যা হচ্ছে। আবার তো সেই ভেতরের খবরই রিভিল হলো, আবার তো সেই ভেতরের খবরই বেরোলো, আবার তো পরিবারের কেচ্ছাই বেরোলো। কেন তোমার ছোট মা কি করেছে, তোমার যা কি করেছে, তোমার জায়ের টাকার পয়সার প্রয়োজন আছে কি নেই, তোমার জায়ের কি দরকার কি নেই, তোমার মেয়েকে জায়ের মেয়েকে এসে রাখার জন্য বলেছিল কি বলনি, তুমি না করেছে কি হ্যাঁ করেছো, এই যে ডিটেলসে বলাটা, এটা তোমার উচিত ছিল বলাটা। আর এটা যে তোমার কাছ থেকে শুনেই আমাদের সুতপা বলছে, এই জায়গাটাতে সমস্যা কি বলতো, পরিবারের কেচ্ছা তুমি আবার সুতপাকে দিয়ে বলাচ্ছ, এটাই হচ্ছে সমস্যা। এই কেচ্ছাটা তুমি বলতে পারতে, তোমার পরিবারের কথা তুমি বলতে পারতে, এবং সুতপা ভেতরের খবর না বের করে নিয়ে এসে সুতপা ভিডিও টু ভিডিও, মানুষের ভিডিও দেখে ওর তো প্রচণ্ড ক্ষমতা, তো এখান থেকে বুদ্ধি বের করে কন্টেন্ট বের করে মানুষের ভিডিও দেখে ও একটা কন্টেন্ট করে দিতেই পারতো, কোনো সমস্যা ছিল না, কোনো বড় ব্যাপার নয় ওর কাছে ভিডিও করা। কিন্তু এই ভেতরের খবরটাকে ও চাপা দিয়ে বলতেই পারতো যে ম্যান্ডি এই ভিডিওটা কর। এই জায়গাটাতে মানুষের সমস্যা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। আমরা কেউ কারো শত্রু নয়, সুতপা আমার শত্রু নয়, একদমই নয়। যেদিনকার সুতপা কোনো ভালো কাজ করবে আমি বুক ঠুকে বলবো যে ভালো কাজ করেছে। এখন তো আমার মনে বাদ দিলাম, তো যাই হোক, তো এই যে তোমরা আবার ভেবো না যে না আমি সুতপার হয়ে দালালি করতে বসেছি বা ম্যান্ডির না, আমি গীতাদির ভিডিওটাকে একটুখানি বিস্তারিত আলোচনা করলাম। ভাই বোনের সম্পর্ক ভুলে যদি সব কিছু হতে পারে, পাড়ার প্রতিবেশী সম্পর্ক ভুলে যদি আবার এগিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সময় দিতে হবে, যে দর্শকদের এটা বোঝার জন্য সময় দিতে হবে, এবং অতিরিক্ত মেলামেশাটা দর্শকদের দৃষ্টিকটু লাগবে, অতিরিক্ত সব কিছুটা দৃষ্টিকটু লাগবে। আচ্ছা, এবারে থাকলো কেয়ারটেকার কোনো খারাপ কথা নয়, দালালি আমরাও করি, কেয়ারটেকার যে বলছি এটা কিন্তু খুব খারাপ কথা নয়। হ্যাঁ, তুমি বললে যে তুমি তাহলে মৌকে নিয়ে ভিডিও করেছো, তাহলে কি কেয়ারটেকার ছিলে? দেখো ব্যাপারটা একটু আলাদা, তোমাদের ব্যাপারটা একটু আলাদা। তোমরা কি ভেতরের খবর বের করতে? তোমাদের ভিডিও তো সেরকম করে দেখতাম না, আর আমার মনে হয় না তোমরা ভেতরের খবর বের করতে। এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে, ভেতরের খবরটা বের করাতেই মানুষের সমস্যা হচ্ছে। সমস্যাটা ঠিক এই জায়গাটাতে হচ্ছে যে তোমরা তো কন্টেন্ট করতে, তোমরা তো যেটাকে ঠিক বলতে সেটাকে ঠিক বলতে, যেটাকে ভুল বলতে সেটাকে ভুল বলতে। আজকে ম্যান্ডিকে সুতপা ভালোবাসে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। যদি ম্যান্ডির ভুলটাকে সুতপা ভুল বলে বলতো তাহলেও কোনো সমস্যা হতো না। কি ভুল? যে ও দুটো বাচ্চা বাড়িতে, ও দুটো আছে, কেন দিয়ে গেল না? একবার খোঁজ করে না দিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। পরবর্তীকালে উত্তর দিল না বলে, বাচ্চা দুটোকে দিয়ে গেল না বলে আমি চুপচাপ থাকলাম না? দায়িত্ব আমাদের মধ্যেও রয়েছে যে হ্যাঁ কেন দিলে না, তোমরা তো বললাম যে না আমার কোনো সমস্যা হবে না, আয় তোরা আয়, জোর করে একটু নিয়ে আসতে পারতে। এই যে এরকম করেও কন্টেন্ট যদি সুতপা করতো, যে ম্যান্ডির দোষটাকেও সুতপা দেখতো,
শুধু ভুল ঠিকটাকে না দেখে সুতপা যদি ম্যান্ডির দোষটাকেও দেখতো তাহলেও কিন্তু এত কথা সুতপাকে শুনতে হতো না, এত কথা ম্যান্ডিকেও শুনতে হতো না। আর স্যান্ডি ভালো বাবা হতে চেয়েছে, ভালো কথা, ভালো বাবা হতে চেয়েছে, কেন হতে দেবো না? কিন্তু ওই যে বললাম যে অতীতকে সাথে নিয়ে চললে পরে তো অতীতটা একটু পিছা ছাড়বে না, না একটু সময় লাগবে, সব কিছুর একটু সময় লাগবে। তো তো চলো নিরপেক্ষভাবে বিচার করতে আশা করি আমি পারলাম। যে ভালো থেকে সুস্থ, আমি একটু বাইরে যাবো।